হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কুম্ভ রাশির অক্টোবর 2025 কেমন যাবে সেটা দেখবো। মাথায় রেখে ওটা জেনারেল রিডিং, সবটুকু মিলতে পারে তো নাও মিলতে পারে। যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আচ্ছা, আমি একটা অ্যাকচুয়ালি আমি বলতাম না, আমার কোনোদিন আমার এই প্রফেশনে আমি টট রিডিং এ আছি 2022 থেকে। 22, 23, 24, 25 হয়ে গেল। তো 2022-এর শেষের থেকে আমি এই মানে এক পাঁচটা টট খুলেছিলাম। তখন আমি পার্সোনাল রিডিং করতাম না। তা 2023 থেকে শুরু করেছি, 2023, 24, 25, 25 কমপ্লিট হতে চললো। 25-এর হ্যাঁ। তো এতদিনের মধ্যে টাকা দিয়ে রিডিং নেয়নি এরকম কোনোদিন হয়নি। টাকা দিয়েছে, আমি কনস্ট্যান্ট, আমি 15 মিনিট 20 মিনিট ধরে যোগাযোগ করার চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে। আমি তো ডাইরেক্ট কল করব না, ডাইরেক্ট কল করাটা আমার উচিত না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে, ওনার হোয়াটসঅ্যাপে গিয়ে আমি বারবার মেসেজ করছি, বারবার কল করার চেষ্টা করছি, কোনো রকমের উত্তর দিচ্ছে না। আমি তাই বাধ্য হয়ে ওনার রিডিং ক্যান্সেল করে দিলাম। আমার সময়ের দাম আছে, অন্য ক্লায়েন্টরা অপেক্ষা করছে। আমি কতক্ষণ ওর জন্য ওয়েট করবো? 20 মিনিট ওয়েট করেছি, যতটুকু ওনার টাইম ছিল আমি ওয়েট করেছি। উনি কোনো রকমে যোগাযোগই করছেন না, তাহলে আমি রিডিং কি করে দেবো ওনার? এই ধরনের আমি বুঝলাম না। আর টাকা আমি কিন্তু ফেরত দেবো না। আমার টাইমটা তো নষ্ট হয়েছে, আমি তো ওনার জন্য টাইমটা, স্লটটা বুক করা ছিল। এবার উনি যদি ওই সময় মতো যোগাযোগও না করেন বা কোনো রকমে আমাকে, হতে পারে যে উনি অন্য কোথাও ইমার্জেন্সিতে কোথাও আটকে গেছেন, উনি আমাকে মেসেজ তো করবেন যে দিদি আমার টাইমটা অন্যদিকে নিয়ে নিন বা অন্য দিন আমাকে ইয়ে করে দিন। কোনো রকম যোগাযোগ করছে না, আমি কি করতে পারি? প্রায় আমি 20 বা 25 বার ফোন করেছি। আমার দায় নয়, আমি তো যোগাযোগ করেছি, আমার দায় নয়। যাই হোক, আমি এখানে কানেক্ট করে বলে দিলাম। আমি বুঝতে পারলাম না কি করলেন। বাংলাদেশ থেকে উনি রিডিং নিচ্ছেন, এখানকার কোন আত্মীয়কে টাকা দিয়ে আমার কাছে টাকা পাঠালেন, এত খাটনি করলেন, তারপরে উনি কোথায় চলে গেলেন আমি বুঝলাম না। এনিওয়ে, যদি কানেক্ট করেন তাহলে আমাকে বলবেন, তারপরে আমি দেখছি কি করা যায়। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমঃ নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির অক্টোবর 2025 কিরকম যেতে পারে। তাদের আগামী দিনগুলো অক্টোবর 2025-এর কিরকম যাবে দেখো। 2 থেকে 3টে কার্ড দাও, যে যে যাতে বোঝা যায় অক্টোবর 2025-এ কি ঘটতে পারে। 3টে কার্ডের মধ্যে 2টো কার্ড দিয়েছে, আর একটা কার্ড দিয়েছে, আর 2টো কার্ড পড়লো। বটম অফ দ্য ডেক স্টার এসছে। তো দেখি এবার কি এসছে। আচ্ছা, 12, 28 আর 36, 3টে কার্ড বেরিয়েছে কুম্ভ রাশি তোমাদের এখানে। 12তে যেটা বেরিয়েছে বার্ডস, বার্ডস যেটা বলে তোমার কিন্তু অনলাইন কোনো প্ল্যাটফর্মে যদি তুমি কাজ করো, সেখান থেকে আর্থিক উন্নতি আছে, ভ্রমণ আছে, অনলাইন মানে এয়ার ট্রাভেল, মানে হতে পারে তুমি বাই প্লেন কোথাও যাচ্ছ, কোথাও তোমার ভ্রমণে যাচ্ছ, এটা হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, অনলাইনে তোমার হয়তো ফ্যান ফলোয়ার্স বাড়তে পারে, এরকম কিছু হচ্ছে। বা কোনো রকম অনলাইনে কোনো রকম ফোনে কারোর সঙ্গে যোগাযোগ, বা ফোনে কারোর সঙ্গে কোনো রকমের আর্থিক সংযোগ, বা কোনো না কোনোভাবে অনলাইনে বা ইন্টারনেটের কানেকশনের ধরো তোমার কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে 28, কোনো কমপ্লিশন। 8 + 2 = 10, কোনো লাভ রিলেশনশিপের কমপ্লিশন হতে পারে, লাভ রিলেশনশিপের সম্পূর্ণতা আসতে পারে। কেউ তোমাকে ভালোবাসে, সেটা কিন্তু সে ব্যক্ত করবে, সে কিন্তু ভালোবাসার একটা আহ উম, উপহার স্বরূপ তোমাকে কিছু দিতেও পারে, বা ভালোবাসার যে ও কত, তো সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু তোমাকে জানানোর চেষ্টা করবে। 36 এসছে ক্রস, ক্রস তোমার কিন্তু আধ্যাত্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকভাবে তুমি কিন্তু জাগৃত হবে, তোমার ঈশ্বরের প্রতি একটা আকর্ষণ বাড়বে, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য বাড়বে, সেইখানে তুমি কিন্তু অনেকটা সময় কাটাবে তার সঙ্গে। তা মানে ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন তোমার ফিল হবে। ওকে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছি। এবার দেখবো আমি, ওভারঅল হয়ে গেল, এবার ডিটেলের রিডিং করব, দেখি কি আসে। শরীর স্বাস্থ্য কেমন যাবে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও অক্টোবর 2025 কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। অক্টোবর 2025 কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে।
অক্টোবর 2025 কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য কিরকম যাবে দেখো। অক্টোবর 2025 কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। এতগুলো নয়। আচ্ছা, এখানে 6 অফ সোর্ডস আর 8 অফ ওয়ান্স, খুব সম্ভবত এখানেও যোগাযোগ দেখতে পাচ্ছি। 6 অফ সোর্ডস যেটা আর কি কোনো রকম অসুস্থতা যদি থেকে থাকে সেখান থেকে কিন্তু অতিক্রম বা রিকভারি হবে, সেখান থেকে কিন্তু তুমি সুস্থতা লাভ করবে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। কোনো রকম যদি রিপোর্টের অপেক্ষা করো সেই রিপোর্ট কিন্তু পজিটিভ আসবে। আর 10 অফ সোর্ডস, কোনো 10 অফ সোর্ডস মানে 10 অফ সোর্ডসকে ক্লারিফাই করো। 5 অফ পেন্টিকেলস আর 5 অফ কাপস, এটা কি? কোনো একটা এন্ডিং, কারোর ক্ষতি। এটা কার? দুঃসম্পর্কে কারোর ক্ষতি, বা কেউ তোমাকে ব্লক করে রেখেছিল, বা কারোর জীবনে কারো অপেক্ষায় ছিলে, সেটা অবশ্যই। আমি শরীর স্বাস্থ্যের কথা বলছি, যে শরীর স্বাস্থ্য কিরকম যাবে, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য। চলনসই। আচ্ছা, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু তোমার পার্টনারের শরীর স্বাস্থ্য একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এখানে পার্টনারের শরীর স্বাস্থ্যের কথা একটু ভেবে চলো, বা পার্টনারের শরীর স্বাস্থ্যে একটু প্রবলেম থাকতে পারে। স্টার কার্ড, 6 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্ডস। আর সন্তানদের খেয়াল রেখো, সন্তানদের শরীর স্বাস্থ্য একটু হলেও খারাপ হতে পারে। ওকে, এবার দেখবো যে তোমাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে। প্লিজ আমাকে দেখো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা শিক্ষাক্ষেত্র কেমন যাবে, শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রে হায়ারফ্যান্ট, কুইন অফ কাপস আর এম্পারার। এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার যে শিক্ষক শিক্ষিকারা আছে তারা কিন্তু বেশ তোমার সঙ্গে সহযোগিতা করবে। 7 অফ পেন্টিকেলস আর হুইল অফ ফরচুন। উচ্চ শিক্ষাতে কিন্তু বেশ ভালো রেজাল্ট হতে পারে, উচ্চ শিক্ষার দিক দিয়ে বেশ ভালো উত্তীর্ণ হতে পারো। তোমার কিন্তু উচ্চ শিক্ষার জন্য তোমার বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চ শিক্ষাতে তোমার তোমার যারা প্রফেসররা আছে, বা তোমার যারা তোমার খেয়াল রাখছে, বা যাদের কাছ থেকে তুমি আইডিয়াস নিচ্ছ, যাদের কাছ থেকে তুমি ডিটেল নিচ্ছ, তারা হয়তো তোমার প্রফেসরসরা, তারা কিন্তু তোমাকে বেশ সহযোগিতা করবেন। উচ্চশিক্ষায় কিন্তু বেশ ভালো তোমার ফলাফল হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, খাটনি তোমাকে দিতে হবে। 7 অফ পেন্টিকেলস, সময় তোমাকে দিতে হবে। এবার এটা কেউ ভেবো না যে আমি সময় দিচ্ছি না, আমি খাটনি দিচ্ছি না, রেজাল্ট এমনি এমনি ভালো হয়ে যাবে দিদি বলেছে বলে। এটা এরকম হয় না, তাই না? সময় খাটনি যতটা তুমি দেবে ততটাই তুমি তার ফলাফল পাবে। হ্যাঁ, অনেক সময় ভাগ্য সহযোগিতা করে না, কিন্তু এখানে যে ভাগ্যও সহযোগিতা করবে, যা দেখতে হুইল অফ ফরচুন ছিল। এবার দেখবো যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে। সরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম যেতে পারে অক্টোবর 2025। সরকারি কর্মচারীদের এখানে ডেভিল এসছে। সরকারি কর্মচারীদের এখানে কিন্তু হঠাৎ করেই কোনো আচ্ছা, ডেভিলটাকে একটু ক্ল্যারিফাই করি, না বুঝে বলাটা ঠিক হবে না। ডেভিল, 3 অফ পেন্টিকেলস, ডেভিলকে ক্ল্যারিফাই করো সরকারি কর্মচারীদের জন্য কুম্ভ রাশি। হঠাৎ করেই কিন্তু এখানে দেখি একবার 5 অফ ওয়ান্স, 4 অফ কাপস, মুন কার্ড, 4 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস। অনেক দিনের অপেক্ষার পরে কিন্তু তোমার অবাক লাগবে যে এই সুযোগটা তোমার হাত থেকে হাতছাড়া হয়েছিল, তার জন্য তুমি আফসোসও করেছিলে, কিন্তু এটা সাডেনলি হঠাৎ করেই কিন্তু তোমার কাছে আসবে। আচমকা তুমি অবাক হয়ে যাবে ব্যাপারটা। একটা হঠাৎ করেই কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা সরকারি কর্মচারী আছে তাদের জন্য। যারা বেসরকারি কর্মচারী আছে, যারা বেসরকারি
স্থানে কর্মরত তাদের কিরকম যাবে অক্টোবর 2025 কুম্ভ রাশি। হুম, যারা বেসরকারি কর্মচারী আছে তাদেরকে কিন্তু এমপ্রেস আর ম্যাজিশিয়ান এসছে, মোটামুটি ভালো যাবে। এখানে কিন্তু তোমার কর্মদক্ষতা তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। ইয়েস, এখানে তাই দেখতে পাচ্ছি। নাইট অফ সোর্স আর নাইট অফ ওয়ান, তোমার কর্মদক্ষতা তোমার কিন্তু উন্নতির রাস্তা খুলবে। তুমি যেরকম ম্যানিফেস্টেশন করবে সেরকম ভাবেই আসবে। কুইন অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস। হুম, তোমার একটা প্রজেক্ট কমপ্লিট হতে না হতে কিন্তু তোমার হাতে আরেকটা প্রজেক্ট চলে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কিরকম যেতে পারে অক্টোবর 2025। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কিরকম যেতে পারে কুম্ভ রাশি। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের অক্টোবর 2025 কিরকম যাবে দেখি। কুম্ভ রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের অক্টোবর 2025 কিরকম যেতে পারে। বাহ, কুম্ভ রাশির যারা ব্যবসা বাণিজ্য করছো অক্টোবর 2025 কিন্তু বেশ ভালো যাবে। যারা পার্টনারশিপ বিজনেস করছে সেখানেও মোটামুটি ভালো থাকবে, কিন্তু পার্টনারশিপ বিজনেসে একটু কন্ট্রোলিং ব্যাপার থাকবে। তুমি নিজের কন্ট্রোল খেয়াল রাখো। বেশি আহ, অত্যধিক স্ট্রিক্ট হয়ে গেলে কিন্তু মুশকিল। এখানে যা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স, কুইন অফ কিং অফ সোর্স, এস অফ পেন্টিকেল। যদি পার্টনারশিপ বিজনেস তোমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকে বা কোনো রকম লাভ পার্টনারদের সঙ্গেও থাকে, সেখানেও কিন্তু বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার দেখবো তোমাদের 2025 অক্টোবর 2025-এ তোমাদের যারা ফ্রিল্যান্সে কাজ করছে, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে নিজেরা কাজ করছো তাদের কি করতে পারে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা নিজেরা কাজ করছো তাদের কিরকম যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে নিজেরা কাজ করছো তাদের কি ঘটতে পারে 2025-এর অক্টোবর মাস। কুম্ভ রাশি 2025 অক্টোবর মাস, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা কাজ করছো, পেজ অফ পেন্টিকেলস, স্টার কার্ড। আচ্ছা, সিক্স অফ কাপস, স্টার কার্ড, পেজ অফ পেন্টিকেলস, টেন অফ কাপস, টাওয়ার, সিক্স অফ সোর্স। টাওয়ার কেন? হঠাৎ করেই হয়তো তোমাদের ভ্রমণ হতে পারে, বা হঠাৎ করেই হয়তো তোমাকে সেই কাজের থেকে একটু চেঞ্জ। টাওয়ারটাকে ক্লারিফাই করো স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে। আচ্ছা, বাইরে থেকে কিছু কাজ আসতে পারে হঠাৎ করেই। হতে পারে বাইরে কাজের জন্য হয়তো তোমাকে একটু ভ্রমণও করতে হতে পারে। টু অফ পেন্টিকেলস, ফাইভ অফ পেন্টিকেলস। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে কুম্ভ রাশি তাদের কিরকম যাবে অক্টোবর 2025। পুরো ফান্ড স্টেবল হবে, মোটামুটি ভালোই যাবে। তুমি যেরকম চেয়েছিলে সেরকমই হবে। আর হয়তো কিছু আইডিয়াস তোমার পার্টনার তোমাকে দিতে পারে, এই যা দেখতে পাচ্ছি। থ্রি অফ কাপস, ফোর অফ সিক্স। এবার দেখবো ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে অক্টোবর 2025 কুম্ভ রাশি। কুম্ভ রাশি অক্টোবর 2025 কিরকম যাবে। কুম্ভ রাশি অক্টোবর 2025 আর্থিক পরিস্থিতি কেমন যাবে কুম্ভ রাশির। কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, সব থ্রি অফ কাপস। বারবার করে ইউনিয়নের একটা এনার্জি আসছে। হাজবেন্ড ওয়াইফ হোক কি লাভ রিলেশনশিপ হোক, সেখানে কিন্তু তোমার থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও কিন্তু তোমাদের ইউনিয়ন হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে ফাইন্যান্সিয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, এখানে লাভ রিলেশনশিপের বলে যাচ্ছে বারবার। এঞ্জেলস, আর্থিক উন্নতি কেমন যাবে বলো কুম্ভ রাশির অক্টোবর 2025 আর্থিক উন্নতি কিরকম হবে। সুযোগ আসবে, কিং অফ পেন্টিকেল,
আর এইট অফ পেন্টিকেল। আর্থিক উন্নতিতে বেশ সুযোগ আসবে, ভালো সুযোগ আসবে, সেগুলোকে সদ্ব্যবহার করো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এইট অফ পেন্টিকেলস, সময়ের মধ্যে তোমাকে কাজ সম্পন্ন করলে কিন্তু ভালো মতন আর্থিক উন্নতি হতে পারে। ওকে, 80% উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ঠিক, এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন হবে দেখি অক্টোবর 2025। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। অক্টোবর 2025 কিরকম যেতে পারে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশি অক্টোবর 2025-এ লাভ লাইফে কি ঘটতে পারে। যারা সিঙ্গেল আছে তাদের এঞ্জেলস দেখাও, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে। যারা কুম্ভ রাশির যারা সিঙ্গেল আছে তাদের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে, কেউ কি আসবে? আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি ক্লিয়ারিটি, সোর্ডস অ্যান্ড রোজ, কেউ তোমাকে সামনাসামনি এসে হয়তো নিজের কথা, মনের কথা বলতে পারে, একটা কোনো মেসেজ করে বা কোনো রকম ভাবে ও নিজের আবেগের আহ, আবেগটা খুলে তুলে ধরতে পারে। সে কিন্তু বলবে যে তোমাকে ও কতটা ভালোবাসে, অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করছে একটা সিক্রেট অ্যাফেয়ার বা সিক্রেটলি তোমাকে ও হ্যাঁ, কফি কাপ, এখানে কফিন, হেলথ, হিলিং হার্ট, খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করে ও বলবে যে তোমাকে ও কতটা ভালোবাসে। হতে পারে চেনাশোনার মধ্যে কেউ এটা কেউ বলতে পারে। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে, অনেক দূরত্বে আছে বা অন এন্ড অফ, মাঝে সাঝে কথা হয় মাঝে সাঝে হয় না, তাদের রিলেশনশিপ কুম্ভ রাশির কি ঘটতে পারে আগামী অক্টোবর 2025-এ। আগামী অক্টোবর 2025 কুম্ভ রাশি যারা অন এন্ড অফে আছে তাদের কি ঘটতে পারে। আচ্ছা, ডেটিং, আচ্ছা ভালো তো। কাট ডাউন, কাটিং আউট, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, খুব সম্ভবত তোমাকে হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল, সেই প্যাটার্ন সাইলেন্ট ট্রিটমেন্ট বা কোনো রকম সেপারেশন ছিল, এই প্যাটার্নটাকে স্টপ করবে। আর এখানে যা দেখতে পাচ্ছি ডেটিং, গেট ব্যাক অন আউট অ্যান্ড দেয়ার সাম মিটিং সামওয়ান নিউ, সেটিং টু দ্য ডেট, খুব সম্ভবত দুরকম আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে। তোমার পার্টনার যদি তোমার দিকে চেষ্টা করবে, আমি যেটা বুঝতে পারছি, তোমার সঙ্গে যদি সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া থাকে বা কোনো রকম ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করছিল না, সেখানে একবার তোমার সঙ্গে যোগাযোগ করবে। তুমি যদি সেই দিকে এগোতে চাও তাহলে ও তোমার সঙ্গে এগোবে, না হলে কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে অন্য কারোর দিকে এগোতে পারে, অন্য কোনো নতুন সম্পর্কের দিকেও এগোতে পারে যেখানে ও ভালোবাসা পাবে। এখানে খুব সম্ভবত ও অনেকবার ট্রাই করেছে, সেখান থেকে ও কিন্তু হতাশ হয়েছে, সেই কারণে কিন্তু ও দূরত্ব সৃষ্টি করেছিল। হ্যাঁ, হার্ট ব্রেক হয়েছে, দূরত্ব সৃষ্টি করেছিল, চেষ্টা করেছিল এই সম্পর্ক এগিয়ে আসুক বা সে চেষ্টা করেছিল সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাক, কিন্তু এখান থেকে ও কিন্তু নট এনাফ, কিছু খুঁজে পায়নি বা কোনো রকম ভাবে তোমার কাছ থেকে সেইভাবে তুমি এগিয়ে আসনি বা কথা বলনি, টকিংটা রিভার্স এসছে। এখানে আমার কোনো কার্ড রিভার্স নেই, তোমরা দেখতে পারো। হুম, তো সুতরাং এগুলো এঞ্জেলসরাই করে। তো এখানে তুমি হয়তো সঠিকভাবে কথা বলনি বা মন খুলে কথা বলনি, এখন লাস্ট চান্স দিয়ে তোমার কাছ থেকে হয়তোবা ও সরে যাবে। হ্যাঁ, রানা হয়তোবা সরে যাবে আর অন্য কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আবার এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্কে আছে বা কোনো রকম ভাবে একে অপরের সঙ্গে ভালো সম্পর্কে আছে, সেটা সেই ধরনের সম্পর্কে অক্টোবর 2025 কি ঘটাতে পারে। অক্টোবর 2025-এ কি ঘটনা ঘটতে পারে। প্যারাডাইস বারবার করে আটকে যাচ্ছে হাতের মধ্যে। আচ্ছা, পোকার ফেস, টেকিং আ চান্স, রিস্ক, অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যামলিং, খুব সম্ভবত এখানে কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক একটা চান্স ও নিতে চাইছে, আরেকবার করে ও ভালোবাসাটাকে ফিল করার চেষ্টা করবে, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজটাকে আবার করে রিক্রিয়েট করার চেষ্টা করবে, আবার করে তৈরি করার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি সঙ্গ না দাও তাহলে কিন্তু ও আবার করে
স্টকিং করবে, বারবার করে সরে যাওয়ার চেষ্টা করবে। ও তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, চাইবে তুমি যাতে ওকে ওর সঙ্গে একটা সহযোগিতা করো। এবার দেখবো যাদের নো কন্ট্যাক্টে আছে, যারা যোগাযোগের মধ্যে নেই, তাদের কি করতে পারে। এক সেকেন্ড। ওকে, এবার দেখি যারা নো কন্ট্যাক্টে আছে, এনসিস প্লিজ আমাকে দেখাও নো কন্ট্যাক্টে যারা আছে কুম্ভ রাশি, তাদের জীবনে কি ঘটতে পারে। লাভ লাইফে কুম্ভ রাশি নো কন্ট্যাক্টে যারা আছে তাদের জীবনে কি ঘটতে পারে অক্টোবর 2025। বাবা, আচ্ছা আচ্ছা, কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে। লাভ ইজ কামিং, হ্যাভ ফেথ, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। তোমার দিকে একটা ইনভিটেশন আসতে পারে, তোমার পার্টনার হয়তো তোমাকে কোথাও ইনভাইট করতে পারে, নিয়ে যেতে পারে। কি অন দ্য রিং, এই মানুষটা কিন্তু অপশনস প্রচুর আছে। হ্যাঁ, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালন, তোমাকে কিন্তু তো ওর সঙ্গে আটকে রাখার জন্য কিন্তু এই চেষ্টাগুলো করবে। স্নেক, কম্পিটিশন অ্যান্ড এনিমি, আদার ওমেন, লুক ওভার ইয়োর শোল্ডার। এখানে কিন্তু বারবার করেই বলছে এই সম্পর্কের মধ্যে কিন্তু উম অন্যরা ইনভলভ আছে। তোমাকে কিন্তু জাস্ট চার্ম অ্যান্ড ইউজ, বাউন্ডারিজ ক্রিয়েট করো। এখানে কিন্তু ও তোমায় ইউজ করার চেষ্টা করতে পারে। নিউ ফেজ অ্যান্ড রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। তোমার পার্টনার কিন্তু অটোমেটিক এখান থেকে চেঞ্জ হবে। টুইন ফ্লেম কানেকশন যদি হয়ে থাকে, খুব সম্ভবত এই যে অন্য কোনো এনার্জি এই মানুষটার সঙ্গে কানেক্টেড আছে, সেই কানেকশনের মধ্যে থেকে তোমাকে কিন্তু এই মানুষটাকে বের করে আনতে হবে। বা তুমি যেই নিজের থেকে বেরিয়ে আসবে, অটোমেটিক কিন্তু তোমার পিছন পিছন তোমার পার্টনার বেরিয়ে আসবে। কিন্তু তোমাকে প্রোটেক্টেড রাখতে হবে। তোমাকে কিন্তু নিজের এনার্জিটাকে বাউন্ডারিজে রাখতে হবে, যে তোমার যতটুকু প্রয়োজন তুমি যতটুকু দিতে পারবে, তোমার যতটুকু মনে হবে তোমার সম্মানের মধ্যে থেকে তুমি দিতে পারবে, ততটুকুই দেবে। তার বাদ বাকি বাউন্ডারিজ ক্রিয়েট করবে আর সেখান থেকে বেরিয়ে আসবে। তোমার যদি মনে হয় যে এই ইনভিটেশনে এই জায়গা থেকে তোমার মান সম্মানটা আছে, তাহলে তুমি থাকবে সেইখানে। তুমি ততটুকুই দিতে পারলে, সেইখানে যতটুকু তোমার কন্ট্রিবিউট, ততটুকু তোমার দেওয়া উচিত ততটুকু তুমি দিলে। বাদ বাকি যেখানে তোমার মনে হবে যে না, এইখানে তুমি এর বেশি দেওয়াটা তোমার আত্মসম্মানে আটকাচ্ছে, সেখানে কিন্তু দেওয়া বন্ধ করবে আর সেখান থেকে বেরিয়ে আসবে। ক্লিয়ার কথা বলবে, বলে বেরিয়ে আসবে যে না, এর বাদ বাকি তুমি যেটা চাইছো সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি এখানে আমার নিজের সম্মানের হানি হবে, আমি জানি, তাই জন্য আমি বেরিয়ে আসছি। এইরকম ক্লিয়ারলি বলো। এখানে কিন্তু নো কন্ট্যাক্টে কানেক্ট হবে, করবে তোমার পার্টনার, কিন্তু তার নিজস্ব একটা আহ কি বলবো, নিজে দেখো, তোমাকেও ছাড়তে চাইছে না, অন্য কাউকে ছাড়তে চাইছে না। এখানে যা বুঝতে পারছি, ও এখানে অন্য একজন পার্টনার আছে, সে তাকেও ছাড়তে চাইছে না। সুতরাং ও দুজনকেই একসঙ্গে রাখতে চাইছে, কিন্তু দুজনের মধ্যে এখানে অপরজন কিন্তু তোমাকে হেয় করার জন্যে ওয়েট করে থাকবে। সেই হেয়টা যদি হতে না চাও, সেখান থেকে নিজের আত্মসম্মান বজায় রেখে ভালোবাসাকে সেখানে তার কাছে রাখবে, যে তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আমার সম্মান তুমি রাখবে, এরম ভাবে বলে বেরিয়ে আসতে হবে। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে তাদের কি ঘটবে কুম্ভ রাশি অক্টোবর 2025 লাভ লাইফে। যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে। আচ্ছা, পোকার ফেস, টেকিং এ চান্স আবার এসছে, নো শোয়িং হ্যান্ড, গ্যামলিং। এখানে একটা চান্স তোমার পার্টনার নেবে। ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরি, রানিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন, হিলিং হার্ট ব্রেক, টক্সিসিটি, অ্যাডিকশন, অ্যাবিউজ। যেইখানে যে রিলেশনশিপে তোমার পার্টনার আছে, সেখানে কিন্তু ও নিজেকে ভীষণভাবে ছোট করে, নিজে ওর অপমানিত বোধ হয়। তোমার সঙ্গে একটা চান্স নেওয়ার চেষ্টা করবে, কেননা অতীতের স্মৃতিও ভুলতে পারছে না। তোমার কাছে যে ভালোবাসা পেয়েছে, এই সম্পর্কটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি তুমি একটা চান্স দাও। হুম কোনো একটা সম্পর্ক যেটা শেষ হয়েছে, এবার ও সময় চাইবে, ও টাইম চাইবে, টাইমের কিন্তু ও তোমার কাছ থেকে একটা সাপোর্ট চাইবে, যাতে এই সম্পর্কটা আবার করে তৈরি করতে পারে। যেখানে ও গেছে সেখানে কিন্তু গ্রাস ইজ নট গ্রিনার দ্যাট সাইড। ওখান থেকে কিন্তু ও ক্ষয় পেয়েছে, ক্ষতি পেয়েছে, কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, অ্যাবিউসিভ রিলেশনশিপ পেয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে
তোমাদের ভালোবাসার সম্পর্কে এনার্জি। এবার দেব গাইডেন্স কি কুম্ভ রাশির জন্য, এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছ? কুম্ভ রাশির গাইডেন্স কি আছে দেখো। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। ফুল মুন ইন লিও, এটা তোমার 7th হাউস। এখানে তোমার ইগো ইগো বা প্রাইড, অহংকার সামনে আসতে দেবে না। নিজের যেটা মনে হবে সঠিক রাস্তা, সেটাতে চলতে বাধা নিও না নিজেকে। এখানে কি আছে? নিউ মুন স্টার, নিউ স্টার্ট ইজ কামিং, নতুন কিছু শুরু হতে চলেছে তোমার জীবনে। ওকে, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন। তোমার যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ মানে সুবিধের যে জীবনটা আছে, সেই সুবিধের জীবনের বাইরে তোমাকে পদক্ষেপ নিতে হবে। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড 3rd কোয়ার্টার অফ মুন। খুব সম্ভবত এখানে কিছু পরিস্থিতিতে তোমাকে কিন্তু কিছু কম্প্রোমাইজ, কিছু অ্যাডজাস্টমেন্ট, কিছু তোমাকে মানানসইভাবে চালিয়ে নিতে হবে কিছু জায়গাতে, সব জায়গাতে না। আমি যেটা বলছিলাম একটু আগে তোমাদের লাভ রিলেশনশিপে, যে তোমার যতটুকু মনে হবে তুমি এখানে মানিয়ে নিতে পারবে ততটুকু মানাবে। যেইখানে মনে হবে যে না এটা আমার কমফর্ট জোনের বাইরে, বা এখানে আমার আত্মসম্মানে লাগছে বা অভিমানে লাগছে বা আমার মান সম্মানটা লাগছে, সেইখানে কিন্তু তুমি নিজেকে একটা প্রোটেকশন দেবে। বলবে, সে যদি রাজি থাকে বা সে যদি তোমার প্রোটেকশন বা তোমার আত্মসম্মানকে বজায় রেখে এগোতে পারে, তো অটোমেটিক তুমি এগোতে পারবে। অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিছুটা, আর কমফর্ট জোন থেকে একটু হয়তো বেরোতে হতে পারে। নিজে হয়তো দিন আনি দিন খাই আরামসে দিনের মানে ঘরের মধ্যে তুমি হয়তো কোনো রকম ভাবে অনলাইন কিছু কাজ করছো, তো সেখান থেকে হয়তো তোমাকে বেরোতে হবে, এখন হয়তো বাইরে গিয়ে কাজ করতে হতে পারে। মানে কাজের প্রক্রিয়াটা হয়তো একটু চেঞ্জ হতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিজের দিয়ে টাইম বুক করবে। টাইমের মধ্যে কিন্তু যেই টাইমটা বলা হবে সেই টাইমে তোমরা থাকবে, না হলে কিন্তু আমি রিডিং ক্যান্সেল করে দেবো। ওকে, আগেই বলে দিলাম, টাকা ফেরত পাবে না, ক্যান্সেল হয়ে যাবে তোমাদের রিডিং। কেননা আমি ওয়েট করে রয়েছি, তোমার জন্য আমি ওয়েট করছি, তোমার টাকা তুমি দিয়েছো, ওয়েট করছি, তোমাকে টাইমটা দিচ্ছি। আমার টাকা টাইমটা দেওয়াটা তো আমার কাজ, আমি টাইম দিচ্ছি, কিন্তু তুমি যদি রিডিং নিতে না আসো আমার আমার এখানে দায় নয়। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম। ভালো থেকো সবাই, আর শারদীয় শুভেচ্ছা রইল সবার জন্য। ভালো থেকো, বাই।